খাবার সার্ভ করে দিয়েছি। হ্যালো সবাইকে, নমস্কার। আমি অদ্রি। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, সাথে স্বাগতম আমার নতুন আইটি ভিডিওতে। খাওয়া দাওয়া, রান্না, বাসায় অতিথি আসবে, তাই একটু ছোটখাটো রান্না বান্না চলছে। এখন রান্না করছি হাঁসের মাংস। মাংসটা পুরোপুরি আজকে রান্না করে ফেলবো না, মশলার সাথে মাংসটা কষিয়ে রেখে দিব, বাকিটা কালকে রান্না। সাথে মাটনটাও রান্না করে নিলাম, সেটার আর ক্লিপ নেওয়া হলো না, এটা পরের দিনের ক্লিপ। জব থেকে এসে সরাসরি চলে গেলাম রান্নাঘরে। খুব সহজে যা যা রান্না করা যায় তাই চেষ্টা করছি রান্না করতে। আর এই ইয়েলো স্কোয়াশটা খুবই খেতে মজা। এটা দেখতে ঝুঁকিনির মতোই, খেতে অনেক অনেক মজা, একদম দেশি লাউয়ের মতো। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে যাদের জন্য আমি রান্না করছি তারা প্রথমবারই আসছে, তো আমি জানি না আসলে তাদের টেস্ট কেমন। তবে যারা আসছেন ওনারাও কিন্তু চট্টগ্রামে, তো ভাবলাম টেস্ট বার তো অবশ্যই একই হবে। দেখা যাক যতটুকু আমার পছন্দ মতো করতে পারি আর কি। সো আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। চিংড়ি মাছ জাস্ট মশলার সাথে কষিয়ে দিয়ে দিলাম ইয়েলো স্কোয়াশটা। আর এই যে ছোট মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিক্স একটা মাছ। এখানে আমি 2 প্যাকেট মতো নিয়েছি। আর এদিকে লাউটাও রেডি হয়ে গেছে, জাস্ট একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ছোট মাছটা আমি রান্না করব ছোট ছোট কিছু বড়ি দিয়ে। এগুলো নাকি খাওয়া হয় ছোট মাছের সাথে। ভাবলাম দেখি এটাও রান্না করে ফেলি ছোট মাছের সাথে। ছোট যে মিক্স মাছগুলো আছে, এটা 5 মিশালি মাছ। এখানে চিংড়ি মাছ আছে আর অন্যান্য মাছ, সবগুলোর নাম আমি জানি না, তবে লইট্টা মাছ আছে। মশলাটা কষিয়ে এখন আমি মাছটা ঢেলে দিলাম, সাথে বড়িটাও দিয়ে দিলাম। সবকিছু শেষে এখন দিয়ে দিলাম একটু ধনেপাতা। আর রান্না করব ইলিশ মাছ। আসলে অনেক কিছু রান্না করতে গেলে দেখা যায় সবকিছু ক্লিপ নেওয়া সম্ভব হয় না, তো যতটুকু সম্ভব ততটুকুই আমি নিয়েছি। ভাবলাম কেন না একটু একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আগে আমি মিষ্টি দইটা বসিয়ে দিয়েছি। আর এই দই রেসিপিটা খুবই সহজ, আপনাদের যদি কারো লাগে অবশ্যই জানাবেন, আমি পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব। আরও সাথে রান্না করেছি একটা মিক্স সবজি। এখানে কাটাকুটোর কিছু নেই, জাস্ট মিক্স সবজিটা ফ্রোজেনই ছিল একটা প্যাকেটে, জাস্ট ওয়াশ করে অল্প কুক করতে হয়, সতে করার মতোই। আর আমি এখানে একটু মুগ ডাল অ্যাড করেছি, এটা খুবই সুস্বাদু হয় খেতে মুগ ডালের সাথে। আর মুগ ডাল দিয়ে এই রেসিপিটি শিখেছিলাম আমি মল্লিক ফ্যামিলি ইউএসএ সোনিয়াদের কাছ থেকে। এখন একটু টুনা কাবাব ভেজে নিচ্ছি। এখন একটু করব ভর্তা। সময়ের স্বল্পতা, আমি কোনো শুটকি ভর্তা করতে পারিনি, এটা একটা বালাচং ভর্তা। আমি জাস্ট একটু এডিশনাল কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ অ্যাড করেছি। আর কাবাবও মোটামুটি ভাজা। আর রান্না করতে করতে আমার হাজবেন্ড বলল আজকে এক অতিথি তো আসছে, তবে আরেক অতিথিকে আমরা আনতে যাব। আমি বললাম অতিথি তো আসবেই, আবার আনতে যাওয়ার কি আছে। আর এদিকে আমার দুজন দেখতে পাচ্ছেন কত হেল্প করছে না। সত্যি ওরা চেষ্টা করে যখন কেউ আসবে বলে একটু ক্লিন করার। আর অয়ন যখন করতে যায় সত্যি তো অটোমেটিক্যালি অয়নকে কপি করতে চলে যায়। সো রান্না মোটামুটি শেষ করে চলে যাচ্ছি আরেক অতিথিকে আনতে। এক অতিথির কথা বলতেই পারলাম না কে আসছে, আরেক অতিথিকে এখন আমরা আনতে যাচ্ছি। মনটা খুবই খুবই খুশি ছিল, কারণ এই অতিথির জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করছি, প্রায় 1 মাসেরও বেশি। আর স্টোর দেখে বুঝতে পারছেন আমরা কোথায় আসছি। হ্যাঁ, আমরা টয়োটা কার ডিলারশিপে আসছি। আর এই ব্র্যান্ড নিউ কারগুলো দেখলে মনটা ভালো হয়েছে। না, আমাদের এই কারগুলো না। আমার হাতে খুবই অল্প সময় ছিল, কারণ ওদিকে গেস্টরাও চলে আসবে, তাই আমি গাড়িটা একটু দেখে চলে আসছি। আমি অবশ্য বলেছিলাম আগামীকাল করলে ভালো হয়, কিন্তু ওদের তেমন সময় ছিল না, কারণ এই গাড়িটা যদি আমরা নিতে চাই তবে ওরা মার্কেট থেকে উঠিয়ে নেবে। তো ওরা আজকে ছাড়া মানে কালকে আর কোনো অপশন দিচ্ছে না। যখন আমি বাড়ি ফিরছি তখন এত জোরে বৃষ্টি শুরু হলো, তার মধ্যে গাড়িতে গ্যাস নেই, মানে পরিমাণ মতো গ্যাস নেই আর মানে ওই বিপদ একটা আসলে আর তার উপরে আরেকটা চলে আসে। বাসায় আসতে দেখি একদম বৃষ্টি নেই। আমাদের গেস্ট চলে আসছে, ওনারা আছেন এখন মনিদের বাসায়। আর মনিদের বাসা তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে। গেস্ট ওখানে এসে চা নাস্তা খাবে এরকমটাই প্ল্যান ছিল আগে থেকে। দেখেন এখানে আসাতে এখন দেখি একদম আকাশ ক্লিয়ার হয়ে গেছে, এতক্ষণ খুবই ঝড়ঝাপটা গেছে। আমি একাই চলে আসছি, আমার হাজবেন্ড আছে কার ডিলারশিপে, যেহেতু সেখানে অনেক পেপার ওয়ার্ক করতে হবে। আমি গিয়েছিলাম জাস্ট কারটা আমার পছন্দ হবে কিনা মানে এটা কনফার্ম করার জন্য। আমি গেস্ট থেকে বাসায় নিয়ে যাব, আর আমার হাজবেন্ড পরবর্তীতে গাড়ির সব কাজ সেরে চলে আসবে। চলেন এবার আমাদের অতিথির সাথে পরিচয় করে দিই।
এই যে আমাদের অতিথি। আর মনি তো অনেক কিছু করেছে এখানে, হালিম, সমুচা, সাথে নুডলস, চা, সেমাই, এত কিছু করেছে। খুবই মজা হয়েছে সবকিছু। আর আমি মনিকে মজা করে বলছিলাম, তুমি এত কিছু করেছো, ওরা তো আমার বাসায় গিয়ে ডিনারই করতে পারবে না। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবে আমাদের গেস্ট, ওনার অফ দ্য কুইন জয়শ্রী পেজ। জয়শ্রী দিদিরা থাকেন নিউ জার্সিতে, ওনারা এখানে বেড়াতে আসছেন, জুই দিদির রিলেটিভ। তাই আজকে ওনাদেরকে আমাদের বাসায় ইনভাইট করেছিলাম। আর এসে আমরা অনেক অনেক মজা করছিলাম, এখানে ছবি তুলছি। আর এখন এই যে দেখেন ওয়েদারের অবস্থা, কি ঝুম বৃষ্টি, আমি ড্রাইভে করতে পারছিলাম না। আর এখন একদম ক্লিয়ার। ভেবেছিলাম বাড়ির পাশেই পার্কে ওদেরকে নিয়ে যাব, কিন্তু বৃষ্টি পড়াতে আর নিয়ে যেতে পারলাম না। আর ততক্ষণে আমার হাজবেন্ড চলে আসছে আমাদের নতুন পঙ্কিরাজ নিয়ে। অনেকটা রাত হয়ে গেছে, তো আজকে গাড়িটা দেখালাম না, অবশ্যই পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, গাড়ি নিয়ে অবশ্যই মন্দিরে ঘুরতে যাব প্রথমে, তারপর অন্য কোথাও। মনটা একদম খুশি হয়ে গেছে। আর এই ছিল আমার আজকের খাওয়া দাওয়ার আয়োজন। ও হ্যাঁ, যারা এখনো দ্য কুইন জয়শ্রী পেজকে ফলো করেননি, অবশ্যই ফলো করে আসবেন। আমি কথা দিচ্ছি অসম্ভব ভালো লাগবে। আর এই যে আদর হচ্ছে জয়শ্রী দিদির ছেলে। আর এই যে আমাদের আরিশ বাবা, এদিকে অয়ন এবং আয়ুষ সবাই ডিনার নিয়ে নিচ্ছে। আর আমাদের মিথিল এবং সৌত্রিকটা একদম ফ্লোরে বসে গেছে খাবার খেতে। আমাদের বাসায় কোনো ফর্মালিটি নেই, সবাই যার যার মতো যেখানে খুশি যেভাবে খুশি খাওয়া দাওয়া করবে এবং আনন্দের সাথে থাকবে। জয়শ্রী দিদি এবং অভি দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাসায় আসার জন্য। কালকে থেকে আমরা অনেক অনেক জায়গায় ঘুরবো, এরকম প্ল্যান করেই সবাই এখন বিদায় নিচ্ছে। আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি ভিডিওতে। Till then, take care. Thanks for watching and take love.